নতুন কর্মপ্রাপ্তি, ট্রান্সফার এবং বাইরে যারা কাজকর্ম করছেন তারা নতুন কোনো ব্যবসা বা কর্ম মানে অন্য কোনো কর্ম পরিবর্তন করতে পারবে কিনা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, ঠিক, আমি আইনত সংক্রান্ত যে লিটিগেশন মূলত সেক্ষেত্রে যে কোনো বললেও বিবাহ সংক্রান্ত যে জটিলতা, আইনি যে জটিলতা ইত্যাদি ইত্যাদি, আমি সেদিকে মূলত জোর দিচ্ছি। কেমন? তো সেই আইনত জটিলতা কি মিটতে পারে? কর্কটের অষ্টম, কথাটা বুঝো, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, হ্যাঁ এই জায়গাটায় রাহুর মতো গ্রহ বসে আছে। হ্যাঁ এমন কিছু চাওয়া পাওয়া, এমন কিছু তাড়না তৈরি হবে তার মধ্যে, যেটা না পেলে ওদের একটু ভেঙে পড়ে। কথায় কথায় অনুরাগ, বিরাগ, বিতরাগ ইত্যাদি এদের মধ্যে আছে। হ্যাঁ, টেনশন চলে আসবে এদের মধ্যে, মাথা গরম হয়ে যাবে। সেখান থেকে দেখা যাবে টেনশন এসে বাইকটা নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতে পারে। সামাজিক আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, প্রতিষ্ঠা হানি করে দিতে পারে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। 2026 সাল দেখতে দেখতে কিন্তু আমরা তৃতীয় মাসে উপস্থিত হয়ে গেছি, অর্থাৎ মার্চ মাস। মার্চ মাসের এই আঙিনায় দাঁড়িয়ে জীবনে অনেক দিকে কিন্তু সমাধানের পথ আপনারা খুঁজছেন, অর্থাৎ কর্কট লগ্ন, কর্কট রাশির জাতক জাতিকা যারা এই মুহূর্তে দেখছেন তারা খুঁজছেন। ভীষণ বিড়ম্বনা তৈরি হয়েছে নানান দিকে। কেন তৈরি হয়েছে তার উত্তর গোবিন্দদার কাছ থেকে আপনাদের কাছে রাখবো না, মন গড়া কোনো নয়, শাস্ত্রসম্মত জায়গা থেকেই কিন্তু উত্তর আসবে। আজকের এই আলোচনায় আরেকটা দিকে আমি অন্তত খেয়াল রাখবো, যেখানে আপনাদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কেন ঘটছে, তার সমাধান বা কী আছে, আদৌ কি আছে নাকি সমাধান নেই, সেই জায়গাটাও কিন্তু ক্ল্যারিটি দিতে হবে। এটা আমার কাজ। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমি আলোচনাটা শুরু করি। গোবিন্দদা, কর্কট লগ্নের যারা জাতক এবং জাতিকা, এনাদের জীবনে প্রথম যে বিষয়টি, আমি গোচরের দিকে তাকিয়েই কিন্তু প্রশ্ন তুলছি, এনাদের জীবনে যে বিষয়টি চলছে সেটা হচ্ছে যে মানসিক জায়গা থেকে ওনারা নানান ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছেন জীবনে। বেশ কিছু ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের ধরো তোমার এরকম সিচুয়েশন হচ্ছে যে কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে সুযোগ পাচ্ছেন। তিনি যে ক্ষেত্রে কাজ জীবনে করেননি সেই ক্ষেত্রের কাজের জায়গা থেকেও তার কাছে কিন্তু সুযোগ আসছে। হ্যাঁ, অথচ তিনি ভাবছেন যে আমি যাব কি যাব না, এগোবো কি এগোবো না, এই একটা মানসিক দ্বন্দ্ব তো আছেই। এবং পারিবারিক জায়গা থেকেও কোথাও থেকে তিনি যেন এক ঘরে হতে শুরু করেছেন, এই ঘন্টাটাও কিন্তু মনের ভেতর বাজছে। কেন? সেই জায়গা থেকে, গোচরের জায়গা থেকে আমরা উত্তরটা তোমার কাছে প্রথম চাইছি। আচ্ছা, তুমি প্রথমে কর্মের জায়গা বললে ভাই। কর্মের জায়গা আচ্ছা, বললাম। কর্মাধিপতি মঙ্গল এবং তিনি প্রতিষ্ঠার অধিপতি গ্রহ। হ্যাঁ, ভালো করে দেখো। হ্যাঁ, তিনি বর্তমান অষ্টমে আছেন ওনার। হ্যাঁ, অষ্টমে থেকে তিনি অঙ্গারক যুগে আবদ্ধ আছেন। হ্যাঁ, বুঝলে? এবং এটা বাদ দিলে কালপুরুষ চক্রের প্রতিষ্ঠাদাতা গ্রহ রবি, তিনিও কিন্তু অষ্টমে চলে গেছেন। তিনি ওই সময়কালে 15 তারিখ পর্যন্ত, মার্চের 15 তারিখ পর্যন্ত তিনি কিন্তু গ্রহণ যোগে আবদ্ধ আছেন। এবং যোগাযোগ ক্ষেত্র, দূরবর্তী ক্ষেত্রের অধিপতি বুধ, তিনি কিন্তু এই অষ্টমে আছেন। তাহলে সার্বিক ব্যাপারটা কি দাঁড়ালো না, একটা অঙ্গারক যোগ দাঁড়ালো। কাকে নিয়ে? কর্মপতিকে নিয়ে। হ্যাঁ, আমি কর্ম যেহেতু নিয়ে উত্তর দিয়েছো, এবারে সেই জায়গায় উত্তর চাইছো, সেই জায়গায় কর্মক্ষেত্রে
প্রাপ্তির ক্ষেত্রে যদি তিনি কোম্পানি বা বড় বড় যে মাল্টিন্যাশনাল ব্যাপার থাকে না, ওই জায়গাগুলো এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, তাহলে রবি আছে, রবি আছে। কেন্দ্র সরকারের ব্যাপারটাও ভাবার দরকার আছে। কিন্তু না, যেহেতু গ্রহণযোগে আটকে আছে না, এখানে কিন্তু কিছুটা সমস্যা দেবে। যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের কিছুটা সমস্যা বিড়ম্বনা দেবে, এদেরকে দেবে। দেবে, অবশ্যই দেবে। তবে এই অষ্টমে বাড়ি থেকে অনেকটা দূরে হ্যাঁ, যারা এইখানে কাজ করছেন, অলরেডি যারা করছেন বাড়ি থেকে দূরে, বাড়ি থেকে দূরে কাজের মধ্যে একটু প্রবলেম হলেও তারা কিন্তু পেরিয়ে যাবেন। আবার নতুন করে যারা চেষ্টা করছেন দূরে, ভাষাটা হচ্ছে দূরে, দূরে, কাছে হলে হবে না, দূরে, তাদের ক্ষেত্রে কিঞ্চিত ভালো, পুরো ভালো বলবো না। কারণ এই জায়গায় উনার জন্মকুণ্ডলিতে অঙ্গারক যোগ আছে কিনা, যদি আছে কোন ঘরে আছে, গ্রহণ যোগ আছে কিনা, যদি আছে কোন ঘরে আছে দেখে নেওয়ার দরকার আছে। এবারে প্রশ্ন হচ্ছে, বুধ ব্যক্তিগতভাবে তিনি দ্বাদশ এবং তৃতীয় পতি, তাহলে উপচয় ঘরগুলির অধিপতি হয়ে অষ্টমে গেলেন, অষ্টমে গেছেন। তাই এই জায়গায় বুধ কিন্তু ভালো ফল দিচ্ছেন, বিপরীত রাজযোগে আছেন। কিন্তু থাকলে কি হবে, রাহুর সাথে যে জুটিটা তৈরি হলো, জড়ত্ব যোগ তৈরি হয়ে গেল, মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে ওনাকে কিছু কিছু কাজে আটকে দেবে, আটকে দিচ্ছে। হ্যাঁ। আচ্টা, আমি আরেকটু এই জায়গাটা একটু ক্ল্যারিটি চাই আর কি। কেননা একটা মানুষের জীবনে কর্ম আজকের সময় অন্তত দাঁড়িয়ে যা দেখছি আমি, কর্ম বা রোজগারের যে একটা জায়গা, সেটা প্রচণ্ড রকমভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই। কেননা টাকা যদি তোমার কাছে না থাকে, তোমার কাছে কি জ্ঞান আছে না আছে, সেই জায়গাটা কোথাও থেকে মূল্যায়ন মানুষ করতে চাইছে না। তুমি কত টাকা রোজগার করতে পারছো, সেই জায়গাটা। কর্কটের মধ্যে ন্যায় অন্যায়ের যে জায়গাটির নিরিখটাকে আমি একটু দেখতে চাইব। কেননা আমার কাজই হচ্ছে এটা আমার পার্সোনাল কাজ আপনাদের কাছে এই জায়গাটি তুলে রাখা, যে এই মুহূর্তে রাহু যেহেতু অষ্টমে বসে আছে, আপনাকে দিয়ে বড়সড় কোনো অন্যায়ের সূচনা অন্তত করিয়ে দেবে কিনা। অন্যায়ের সূচনা, হ্যাঁ হ্যাঁ, তাই না দাদা? ভালো প্রশ্ন। হ্যাঁ, অন্যায়ের সূচনাটা হয়ে যাবে কিনা, যদি হয়ে যায় পরবর্তীতে তাহলে তার এফেক্ট কি আসবে, সেই জায়গাটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হচ্ছে। কেন বর্তমানের উপরে দাঁড়িয়ে, অর্থাৎ গোচরের উপরে দাঁড়িয়ে আমাকে কিন্তু ভবিষ্যতের ভিতটা তৈরি করতে হবে। আমি এক একটা জিনিস আরেকটু ভেতরে যাই। রাহু মঙ্গল অঙ্গারক যোগ অলরেডি আমাদের চ্যানেলে এপিসোড করা আছে, ওটা সারা জীবনের নিরিখে। যাদের রাহু মঙ্গল জন্মছকে আছে, সে তো সারা জীবনের জন্যই তার প্রভাব দেবে। ভালো প্রভাব আর খারাপ প্রভাব আপনি কি পাবেন, কোন ঘরে আপনার রাহু মঙ্গল বসে আছে, তার জন্য আমরা আলাদা করে বানিয়ে রেখেছি, ওটা সারা জীবনের জন্য এপিসোড। এখন এই যে ধরো অষ্টমে রাহু মঙ্গল, কর্কট লগ্নের কোনো জাতক বা জাতিকা, পুরুষ বা মহিলা, তার অষ্টমে এই রাহু মঙ্গল জন্মছকে আছে, অবশ্যই। তাহলে সেই ব্যক্তিটি, সেই মানুষটি এই রাহু মঙ্গলের জন্য গোচরের থেকে, মানে বর্তমান সময়ে উনি কি কি ফলটা পেয়ে যাবেন? প্রথমে হচ্ছে অ্যাক্সিডেন্টে জড়িয়ে যাবেন, রক্তপাত অ্যাক্সিডেন্ট, আচ্ছা, ফার্স্ট একদম। আচ্ছা, মানে এটা তার জীবনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ কর্কটের অষ্টম, কথাটা বুঝো, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, হ্যাঁ, এই জায়গাটায় রাহুর মতো গ্রহ বসে আছে। হ্যাঁ, এমন কিছু চাওয়া পাওয়া, এমন কিছু তাড়না তৈরি হবে তার মধ্যে, যেটা না পেলে ওদের একটু ভেঙে পড়ে। কথায় কথায় অনুরাগ, বিরাগ, বিতরাগ ইত্যাদি এদের মধ্যে আছে। হ্যাঁ, টেনশন চলে আসবে এদের মধ্যে, মাথা গরম হয়ে যাবে। সেখান থেকে দেখা যাবে টেনশন এসে বাইকটা নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতে পারে। সামাজিক আইনিক জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, প্রতিষ্ঠা হানি করে দিতে পারে এদের এই সব কারণে। আচ্ছা, দেখো, আইনে তুমি একটা কর্ম করছো, আমি ধরলাম কর্ম করছো, এখন তো আর কর্ম নিয়ে আলোচনা হচ্ছে না, আমরা কর্ম করছো তুমি, হ্যাঁ, ধরে নিয়ে হ্যাঁ। তোমার যখন প্রতিষ্ঠা হানিটা হয়ে যাবে, কোন সেক্টর থেকে হবে বলা মুশকিল। আইনি দিক থেকে হলে তোমার একটা লাল দাগ চলে আসছে, বোঝা গেল? তো সেক্ষেত্রেও একটা হানিযোগ যথেষ্ট দেখা যাচ্ছে। একটি সুখবর দিতে পারি তোমাকে, যেহেতু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে, কারুর লগ্ন ছকে নিশ্চিত বুধাদিত্য যোগ আছে, সেটা যে কোনো ঘরে থাকলেই সেখানকার আলোটা জ্বলবে। আচ্ছা, যাই হোক, মানে তোমার এই বুধাদিত্যের কি ফল তুমি এইবারে অষ্টমে বুধাদিত্য কিছু গুপ্তভাবে প্রাপ্তি, কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, শ্বশুর বাড়ি টাড়ি থেকে কিছু প্রাপ্তি, এরকম কিছু প্রাপ্তি নির্দেশ করে। আমি সেদিকে যাব, ধীরে ধীরে যাব, ধীরে ধীরে। আমি এখনো কর্মের জায়গায় পুরোটা
উত্তর তোমার থেকে নিইনি, আচ্ছা। আমার আরো একটা জায়গা জানার আছে। বলো। এনাদের দ্বিতীয় পতি হচ্ছে রবি। হ্যাঁ, তাহলে আর্থিকভাবে একটা মানুষ যখন উপার্জন করছেন, তিনি সেই উপার্জনটাকে যদি না সঞ্চয়ে রূপান্তরিত করতে পারছেন তার জীবনে, তাহলে তো সেটা খুব একটা কাজের কথা বা ভালো কথা আমি বলতে পারবো না। কেন, টাকা তো সঞ্চয় করতে হবে, কেননা ভবিষ্যতের দিকে তাকিয়ে। শরীরে তো সবসময় আর বল থাকবে না, না তাই না? না সঞ্চয় থাকলে পরে একটা ওঠাপড়াতে একটা মানে কি বলবো, একটা ওঠাপড়াতে ওই যে মানে তীব্রতাটা অতটা গায়ে ছুঁয়ে যাবে না, যে আমার টাকা আছে কাছে। তাহলে এখন এই যে রবি এবং রাহু মিলে সেই সঞ্চয়ের জায়গাটাকে, বর্তমান যা রোজগার করছে তাকে তো এফেক্ট করবে কিনা এক প্রশ্ন। দ্বিতীয়ত, পুরনো যদি সঞ্চয় থাকে তার সাথে কেমন রাহু রবি ফলটা ওনাকে দেবে, যাদের রাহু রবি আছে আর যাদের রাহু রবি নেই, এই এতগুলো জায়গা। আচ্ছা, প্রথমে আমি ধরে নিলাম যে রাহু রবি আছে নেই সেটা তো তার উনারা বুঝে নেবেন আমার আলোচনায়, আমি বোঝাচ্ছি। উনাদের সঞ্চয় বেশ কিছুদিন করতে পারছেন না। দ্বিতীয় ঘরে কেতু বসে আছেন। আচ্ছা, তুমি অতীতের কথা বলছো, হ্যাঁ। মানে ওনাদেরকে প্রমাণ দিচ্ছ হ্যাঁ, যে হচ্ছে না। হচ্ছে না, কেতু দীর্ঘদিন বসে আছেন। আচ্ছা, সেটা এটা আপনাদের সাথে হচ্ছে কিনা, উনি সঠিক বলছেন কিনা, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই। দ্বিতীয়ত, খরচটা তাইলে কোথায় হয়ে যাচ্ছে? বেশ। কিছু ইলেকট্রিক্যাল দ্রব্য কেনাকাটার ঝোঁক, কিছু শৌখিন জিনিস কেনাকাটার ঝোঁক, এইগুলোর দিকে এদের একটা প্রবণতা ছিল। বর্তমান কি হবে জানো? এই যে আইনি লিটিগেশন থেকে যদি সামলে থাকতে না পারেন, অ্যাক্সিডেন্টাল রক্তপাত যোগ থেকে যদি সামলে থাকতে না পারেন, তাইলে কিন্তু এই অর্থহানিটা, যেটা সঞ্চয়টা, আরও অধিক পরিমাণে হানি হওয়ার যোগ আছে। কাদের না? যাদের রাহু মঙ্গল যোগ আছে, আর রবি তো অলরেডি 15 তারিখ পর্যন্ত থাকছেন সঞ্চয়ের অধিপতি ওই জায়গায়। এবারে প্রশ্ন হচ্ছে, আপনার কুণ্ডলিতে যদি বুধাদিত্য যোগ থেকে থাকে, তাইলে একদম যে সঞ্চয়টা হবে না তা বলবো না, কিছুটা সঞ্চয় হবে। কোন দিক থেকে হবে? হঠাৎ কিছুদিন একটা টাকা আটকে ছিল ভাই, কোনো কারণে তোমার হয়তো স্মৃতির বাইরেও চলে গেছিল, সেই টাকাটা যেন হঠাৎ নক করে তোমার কাছে আসতে শুরু করবে। এক সেকেন্ড একটু সময় এনাদেরকে একটু একটা কথা বলি, যে ধরো এমন কোনো জাতক জাতিকা, তিনি এই মুহূর্তে তোমার এই কথাটা শোনার পর তিনি ভাবলেন যে আচ্ছা, আমি তো একটা মানুষকে বহু বছর ধরে টাকার পেছনে ছুটে বেরিয়েছি, চেয়ে চেয়ে পাগল হয়ে গেছি, সে দেয়নি আমাকে, এখন চাইলে পাওয়া যাবে। হ্যাঁ, মানে উনি তাকে ধার দিয়েছিলেন বা তার কোনো প্রয়োজনে আপনি কাজে লেগেছিলেন, সে নিয়েছে, পরে আর সে ফেরত দিচ্ছে না, আচ্ছা, এখন চাইতে গেলে কি উনি পাবেন? সম্ভাবনা প্রবল। তবে কোন কোন জায়গা থেকে প্রাপ্তিটা ঘটবে সেটা আরো স্পেসিফিক বলে দিলে ভালো হয়, যেহেতু বলছি আমরা তো চাঁচা ছোলা ভাষায় কথা বলতে ভালোবাসি না। না না, তুমি ক্লিয়ার করো। একদম বলি। হঠাৎ একটা ফোন এলো শ্বশুর বাড়ি থেকে, সম্বন্ধী ফোন করলো, আমি একটা না যে কোনো, আমি সম্বন্ধী ধরো ফোন করলো, বলছে জামাইবাবু একটা কাজ করো, বাবা তো নেই, হ্যাঁ, সুতরাং জমি জমার যে লিটিগেশনটা আমরা একটা চুক্তা করে নিতে চাইছি, হ্যাঁ, তোমরা একটু সবাইকে ডাকছি, আর তুমি চলে আসো, দিলে যাই হোক না কেন তোমাদের তো একটা পাওনা গন্ডা আছে, একটা হিসেবপত্র ক্লিয়ার হয়ে যাক, যে যার মতো করে নিয়ে নি, তোমাদের যদি ভালো লাগে আমাকে কিঞ্চিৎ দিয়ে যেও, না ভালো লাগে না দিয়ে যেও, আসো একটা করে নি। ভদ্রলোক বাইরে চাকরি করছেন বা কর্মসূত্রে বাইরে আছে, ভাইদের মধ্যে দীর্ঘদিনের একটা লিটিগেশন চলছিল জমি জমা নিয়ে, চলছিল। তো হঠাৎ কোনো নয় কোনো মাধ্যম দিয়ে ওনার কাছে ফোন গেল একটি, বা বার্তা গেল, ফোন বললে ভুল হবে, বার্তা গেল যে একটু বিষয়টাকে ক্লিয়ার করে নিতে হয় না, আসো তো ক্লিয়ার করে নি। মানে সমাধান থেকে প্রাপ্তি হচ্ছে, এবং সেটা মূলত কোনো উত্তরাধিকার জনিত প্রাপ্তিটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জায়গা আমার কাছে একটু ক্লিয়ার হতে হবে এক্ষেত্রে। তুমি মঙ্গল আর বুধের মধ্যে যদি সমীকরণটা একটু ওনাদের কাছে মানে ক্লিয়ার হয়, এবং সেটা কর্ম নিরিখে আমি বলছি। হ্যাঁ, দেখো, বুধ তুমি বলেছো যে তৃতীয়ের জায়গা থেকে এবং দ্বাদশের জায়গা থেকে আমিও পরিষ্কার দেখতে পাচ্ছি। মঙ্গল ওনাদের পঞ্চমের জায়গা এবং দশমের জায়গা, তাই আমি কর্মের জায়গাটাকে ধরে রেখেছি, ঠিক আছে। এবার অনেকের মধ্যে কিন্তু এই জায়গাটিও আছেন যে যারা এখনো পর্যন্ত কোনো কর্ম শুরু করে উঠতে পারেনি দাদা, আমাদের তাদের কথাও ভাবতে হবে। আবার যারা ধরো পরিযায়ী শ্রমিক,
বাড়ি থেকে বহু দূরে কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, বা চাকরি বাকরিও যারা করছেন যে ট্রান্সফার নিয়ে আমি বাড়ির কাছাকাছি একটু কত যতটা একটু কাছাকাছি চলে আসা যায় সেটাও দেখা যাচ্ছে। তো তাহলে আমার তিনটে প্রশ্ন তোমার কাছে। নতুন কর্মপ্রাপ্তি, ট্রান্সফার, এবং বাইরে যারা কাজকর্ম করছেন তারা নতুন কোনো ব্যবসা বা কর্ম, মানে অন্য কোনো কর্ম পরিবর্তন করতে পারবে কিনা? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ঠিক, কর্মপ্রাপ্তি। আমি প্রথমেই কিন্তু একদম গোড়ার দিকে নতুন কর্মপ্রাপ্তি। হ্যাঁ, নতুন কর্মপ্রাপ্তি। যদি আপনি প্রশাসনিক ক্ষেত্রের দিকে কোনো কোম্পানি ম্যানেজমেন্ট ইত্যাদির ক্ষেত্রে যোগাযোগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো। না, আমি এই জায়গাটা আরেকটু তো, আচ্ছা তুমি প্লিজ আমি বলে প্রশ্ন উত্তর কারণ দিয়ে দাও। এবারে আমি গোড়াই বলেছিলাম যে যারা কেন্দ্র সরকারের কর্মী আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো নয়। এবারে কর্মপ্রাপ্তি বলছো যখন আমি বলি, তাহলে প্রশাসনিক ক্ষেত্রে যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টে, আইসিআইপিএস এইসব ডিপার্টমেন্টে, দূরে দূরে, কাছে হলে হবে না, দূরে, সেই জায়গায় কিঞ্চিত সম্ভাবনা কিন্তু আছে। কিঞ্চিত ভাষাটা বললাম বারবার। প্রাপ্তির না ট্রান্সফারের? না না, প্রাপ্তির কথা বলছি। প্রাপ্তির কথা বলছো। ট্রান্সফারের বলছি, ট্রান্সফারে লাভ হবে না। তুমি যে তিমিরে, তুমি সে তিমিরে। অর্থাৎ কি ঘটবে, যেই দূরে ছিলে ট্রান্সফার হলেও সেই দূরেই হবে, কাছে ট্রান্সফারের কোনো প্রশ্ন না। আসবে ধরো না। কেউ 400 কিলোমিটার দূরে ছিল, অন্তত তিনি সেটা 200 কিলোমিটার। সেগুলো আলাদা কথা, বাড়ির কাজ মানে তো আর 200 কিলোমিটার নয়। আচ্ছা, না তুমি যেটা বলছো তাতেই ওই আর কি, মানে যে একেবারে 30 কিলোমিটারের মধ্যে আসছে না, ডেইলি আমি জার্নি করব, না না, সেটা ওটা হচ্ছে আসছে না। আচ্ছা, এইবারে আমি বলছি যে কর্ম পরিবর্তন আমি আপাতত কর্ম পরিবর্তনের সেরকম দেখছি না। কেন, বরং পরিবর্তনটাকে আটকাবে কেন জানো, জড়ত্ব যোগটা আছে বলে। আচ্ছা, এবার আমার আরেকটা নতুন প্রশ্ন এই কর্মকে কেন্দ্র করে। হ্যাঁ, বলো। আইপিএস বা এই প্রশাসনিক পদের ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন তাদের দিকটা তো মিটলো, এবার আমাকে একটু আসতে হবে যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার তাদের দিকে তাকাতে হবে। ঠিক, কেউ ধরো কোথাও একটা সিকিউরিটি গার্ডের চাকরি বাকরি করতেন, হ্যাঁ, কেমন, বা কোনো একটা তার নিজস্ব সেলফ এমপ্লয়েড আর কি, তিনি সেলফ এমপ্লয়ি, হ্যাঁ, নিজে কোনো একটা কর্ম করতেন, সেই কর্মটাকে তিনি এখন স্কেল করার কথা ভাবছেন, বড় করার কথা ভাবছেন, বা তিনি সেই কর্মটা থেকে বেরিয়ে গিয়ে পরিবর্তন করার কথা ভাবছেন। বোঝাতে পারছি জিনিসটা? মিডিল, মানে ওই একদম ম্যানেজমেন্ট সরকারি চাকরি বাকরির কথা বলছি না, মানুষ নিজে কর্ম করছে, স্বকর্মর কথা বলছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে পজিশনটা কেমন দেখছো? একদম স্বকর্ম যেহেতু বলছো, স্বকর্ম যাই করুক না কেন, তোমাকে বলি দশমপতি, পঞ্চমপতি, অষ্টমে অঙ্গারক যোগ। ও ছোট বড় মাঝারি যাই হোক, প্রথমে কর্ম চলে যাবে কিনা সেটা ভাবতে বলবো। তুমি প্রশ্নটা আনোনি বলে আমি উত্তর দিতে পারিনি, ভুল বার্তা চলে যাবে, ভয়ে ভয়ে বলছি। প্রথমে কর্মটা চলে যায় কিনা দেখুন, কর্মটাই ধ্বংস হয় কিনা দেখুন। না, আমি কর্ম চলে যাওয়ার প্রসঙ্গ আনছি না এই কারণে, বলো। এই কারণেই আমি আনছি না, কারণ সপ্তমপতি অষ্টমপতি তিনি একই সাথে নবমে আছেন, তো অনেকের কর্ম চলে যাওয়াতে তিনি ভাববেন যে আমার সাপে বর হলো, আমি এই কর্মটা ভালো লাগছিল না, আমি বিজনেস শুরু করব ভাবছিলাম, ভাগ্য যেন আমাকে সাড়া দিচ্ছে, এই ভাবনাটা থেকে অনেকে কমেন্ট লিখবে যে আরে আপনারা আবার ভয় দেখাচ্ছেন। ভয়ের প্রশ্ন নেই, আমাকে কোথায় কৈফিয়ত দিতে হয় জানো? তুমি কি ভাবছো যে যারা আমাদের দর্শক আছেন জ্যোতিষশাস্ত্রটা বোঝেন না? সবাই বোঝেন, কম বেশি বোঝেন, অনেকে বোঝেন। তারা কি ভাববেন, আমরা যখন প্রশ্নগুলো একটা একটা করে বলে যাচ্ছি, তো একটা সাইডকে অ্যাভয়েড করে যাচ্ছি, তারা তখন ভাবছেন যে এটা তো ঘটার কথা নয়, উনি কি করে বলছেন। প্রশ্নটা জাগবে, আরে দশমপতি পঞ্চমপতি ধ্বংসের জায়গায়, তাহলে আগে কর্মটা থাকবে কি না। এই যে প্রাপ্তি, আমি শুধু ইন্ডিকেট একটা চিহ্ন মাত্র দিয়েছি, যদি কোনো কোম্পানিতে কাজ করতে চান তাইলে ভালো, আদারওয়াইজ ভালো নয়, বলেছি তো। কারণ অন্যান্য জায়গার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কর্মধ্বংসের ক্ষেত্রটা বেশি, আচ্ছা, লাভের ক্ষেত্রটা কম। সেই জায়গায় প্রথমে যারা কাজের উপর নির্ভরশীল, কাজটাকে সামলে রাখুন। আপনি এমন একটা জবরদস্তি ট্রান্সফার চাইলেন, তোমার কথায় বারবার একটু বসকে বললেন স্যার আমার দরকার, স্যার আমার দরকার, ও দরকার আছে, আপনি চলে যান তো, বাড়ির কাছে কোথাও করবেন, এখানে আমাদের কোম্পানির কোনো জায়গা নেই। বেশ, আমি পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এই যে নবমে শনি বসে আছে, হ্যাঁ, সপ্তমপতি অষ্টমপতি হয়ে, এবারে চলে যাই ব্যবসা বাণিজ্যের দিকে, 1 মিনিটে উত্তর নেব। একদম। যারা ব্যবসায়ী মানুষজন আছেন আর কি, ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসায়ী যারা আছেন, তাদের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের
যে ক্ষেত্রটা মার্চ মাস তাদেরকে কেমন ফল দিয়ে যাবে নাকি ডুবিয়ে দেবে? 15 তারিখ অবধি আপাতত ভালো দেখতে পাচ্ছি। মার্চের 15 তারিখ পর্যন্ত ভালো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আইনত লিটিগেশনের মধ্যে যারা আছেন, যে কোনো প্রকার আইনত লিটিগেশন, তুমি জমি জমা সংক্রান্ত জায়গা নিয়ে বিবাদ মিটবে ইত্যাদি ইত্যাদি বলে গেছো। আমি আইনত সংক্রান্ত যে লিটিগেশন, মূলত সেক্ষেত্রে যে কোনো বললেও বিবাহ সংক্রান্ত যে জটিলতা, আইনি যে জটিলতা ইত্যাদি ইত্যাদি, আমি সেদিকে মূলত জোর দিচ্ছি। কেমন? তো সেই আইনত জটিলতা কি মিটতে পারে? সম্ভাবনা আছে? একটা সম্ভাবনা আছে, ভালো মন্দ যাই হোক মিটার একটা জায়গায় যেতে পারে। বেশ, আমার লাস্ট প্রশ্ন আজকের এপিসোডের, শুক্র এবং শনি আমি নবমে দেখতে পাচ্ছি। তাহলে শুক্র এবং শনি নবমে বসে থাকা মানে, এর আগেও এপিসোডে আলোচনা হয়েছে যে একটা বিপরীত রাজযোগের জায়গা তৈরি করে। তো এনাদের ক্ষেত্রেও কি সেই একই ফলাফল? না, এখানে রাজযোগ হবে কি করে? আচ্ছা, কারণ আমি বলছি, সপ্তম অষ্টম, প্রকৃতপক্ষে মারক স্থল হচ্ছে দ্বিতীয় সপ্তম, হ্যাঁ, আর বাধক হচ্ছে অষ্টম। হ্যাঁ, তো মারক আর বাধকের অধিপতি গিয়ে কোনোদিন রাজযোগ তৈরি করে নাকি? আচ্ছা, মানে পারিবারিক জায়গা থেকে বরঞ্চ একটু ইনি যেন দূরে সরে যাচ্ছে। একদম, ওখানে কোনো রাজযোগ তৈরি হবে না যদি শনি শুক্র উভয়ের বন্ধু। হ্যাঁ, এটা মেনে নিতে পারি। হ্যাঁ, উপার্জন বৃদ্ধি পাবে, এটাও মেনে নিতে পারি। কোন সূত্রে মেনে নিতে পারি? ব্যবসায়িক যারা আছেন, সপ্তমপতি শনি নবমে, নবমে শনি ভালো ফল দেন না, কোনো কালে দেন না, কিন্তু একাদশপতি আর চতুর্থপতি শুক্র তুঙ্গাবস্থায় তিনি থাকছেন নবমে, এইটাকে মাথায় রেখে, এবং বন্ধু যেহেতু শনি, ক্ষতিটা করবেন না শুক্রের। বোঝা গেল জিনিসটা? এবারে ওই জায়গায় দেখা যাবে যে তিনি আপাতত ওই জায়গাটাকে কিছুটা ঠিকঠাক রাখবেন। হ্যাঁ, যদিও চন্দ্রের ক্ষেত্রে মানে কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো ফল আসে না, কিন্তু এই জায়গায় কিছুটা ভালো ফল পাওয়া যাবে। কারণ এই জায়গায় শনি শুক্রের জুটিটা থাকছে 15 তারিখ পর্যন্ত। উপার্জন পতি যেহেতু তুঙ্গাবস্থায়, চরিত্রগতভাবে তিনি তুঙ্গি হন, তো একদম ঠিক, সেই জন্য। একদম। কিন্তু দেখো দ্বাদশে ওই নবমপতি দ্বাদশে বসে, হ্যাঁ, বৃহস্পতি, বৃহস্পতি তিনি কোথাকার অধিপতি? না, ষষ্ঠের ষষ্ঠের এবং অধিপতি। নবমের। ষষ্ঠের অধিপতি হলে আইন, চিকিৎসা, আধ্যাত্মিকতা, মানে ষষ্ঠ থেকে আধ্যাত্মিকতা আসছি না, না, আইন, চিকিৎসা, নবম থেকে আর নিচ্ছ। নবম থেকে হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা, পিতা ইত্যাদি। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, বাবাকে হাসপাতাল নিয়ে যেতে হতে পারে। আর সর্বোপরি ধর্মের একটা জাগ্রত ভাব, মানে কি বলছে, মনের মধ্যে একটা মনের ধর্ম মধ্যে। জাগরণ, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ার যোগ যদি কাজে লাগাতে পারেন, শুরুটা আপাতত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তোমার ওই যদির রেশ ধরেই আমি আজকের এপিসোডের শেষে একটি লাইন যোগ করব। যে যে ভালো কথা আমরা বললাম, মন গড়া নয়, গোচরের জায়গা থেকে। এক্ষেত্রে 9টি গ্রহ তাদের অবস্থানগত জায়গা থেকে ভালো তখনই আপনার ক্ষেত্রে হবে যদি এই যে গোচরের অবস্থান, আপনার জন্মছকের অবস্থান এবং ডিগ্রিগত জায়গা থেকে, দশা অন্তর্দশার জায়গা থেকে যদি ম্যাচ হয়ে যায়। কেমন? আর বিপরীত, সেটাও কিন্তু যদি বিপরীত ম্যাচ হয়ে যায় তখন সেগুলো পেয়ে যাবেন আপনি। এর আগে অনেকে আপনারা নানান জায়গা থেকে প্রতিকার সংগ্রহ করেছেন, কিন্তু সেই প্রতিকার আপনাদের জীবনে আসলে প্রতিকার করে উঠতে পারেনি, এমন জায়গাটিও কিন্তু আছে। তো সেই জায়গা থেকে জ্যোতিষ, এই যে আলোচনা, তার প্রতি আপনাদের একটা কি বলবো, দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম তৈরি হয়ে যায়। বিরক্তি লাগে যে কি সব মিথ্যে কথা বলছে, সব গাঁজাখুঁজি আলোচনা, জীবনে তো কাজে লাগে না। না, কোথাও ফাঁক ফোকর থেকে গেছে। যদি আপনি জানতে চান আপনার নিজের সময়টাকে বাঁচিয়ে, তাহলে সেই জায়গাটা আমরা করতে পারি, আপনার পাশে আমরা দাঁড়াতে পারি। আপনি স্ক্রিনে যে নাম্বার আছে, আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড চ্যানেলে রাখা আছে আলাদা প্লেলিস্ট করে। আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।